আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাদের এমন একটি লিকড তথ্য দিব যা শুনলে আপনি শিউরে উঠবেন। হোয়াইট হাউজের ওভাল অফিস থেকে সিএনএনের হাতে আসা একটি ইনসাইডার মেমো অনুযায়ী ট্রাম্প এবং নেতানিয়াহুর সেই 1 ঘন্টার ফোনালাপের শেষ দিকে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে নেতানিয়াহু রাগে ফোন কেটে দিয়েছেন। গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে নেতানিয়াহু যখন ইরানের পরমাণু কেন্দ্রে অপারেশন স্লেজহ্যামার চালানোর জন্য চাপ দিচ্ছিলেন তখন ট্রাম্প চিৎকার করে বলেন, হি উইল ডু হোয়াট এভার আই ওয়ান্ট হিম টু ডু, অর্থাৎ ইসরায়েল তাই করবে যা আমেরিকা চায়। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একমাত্র ত্রাতা ইরানের এই মাস্টার স্ট্রোকের উত্থান জানতে আগ্রহী হন তাহলে ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। কেন আজ ইরানের আইআরজিসি হরমুজ প্রণালীতে 26টি বিদেশি জাহাজকে নিজেদের পাহারায় পার করে দিল এবং কেন এই নতুন ম্যাপটি পেন্টাগনের জন্য একটি মরণ ফাঁদ, এই রোমহর্ষক সত্যটি আমরা ভিডিওর ঠিক পরের অংশে জিপিএস ট্র্যাকিং ডেটা দিয়ে ফাঁস করব, যা দেখলে আপনার রক্ত হিম হয়ে যাবে। তবে কি ট্রাম্প এবং নেতানিয়াহুর সেই ঐতিহাসিক বন্ধুত্ব এখন ইরান যুদ্ধের বলি হতে যাচ্ছে? আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এক বিস্ফোরক প্রতিবেদনে জানিয়েছে যে ট্রাম্পের অপারেশন স্লেজহ্যামার স্থগিত করার সিদ্ধান্তে ইসরায়েলি প্রধানমন্ত্রী মারাত্মক ক্ষুব্ধ। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে তিনি আপাতত হামলা বন্ধ রেখেছেন, কারণ তিনি দেখতে চান কূটনৈতিক আলোচনার ফলাফল কি হয়। এদিকে রণক্ষেত্রের অন্য প্রান্তে ইরান আজ হরমুজ প্রণালীর এক নতুন ডিজিটাল মানচিত্র প্রকাশ করেছে, যেখানে কুহ-ই মোবারক থেকে ফুজাইরা পর্যন্ত পুরো এলাকাকে তারা নিজেদের কন্ট্রোল জোন ঘোষণা করেছে। আজ আমরা জানব কেন জাতিসংঘ সতর্ক করেছে যে এই অবরোধের ফলে সারা বিশ্বে ভয়াবহ খাদ্য আর সার সংকট আসছে, এবং কেন ট্রাম্প বলছেন যে পরিস্থিতি এখন একদম বর্ডার লাইন বা সীমানার কিনারায় দাঁড়িয়ে আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রবিবার নেতানিয়াহুকে কথা দিয়েছিলেন যে সপ্তাহের শুরুতেই ইরানের উপর বড় ধরনের বিমান হামলা চালানো হবে, যার কোড নেম দেওয়া হয়েছিল অপারেশন স্লেজহ্যামার। কিন্তু মাত্র 24 ঘন্টার ব্যবধানে ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করেন, যা তেল আবিবকে হতবাক করে দিয়েছে। সিএনএনের রিপোর্ট অনুযায়ী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো আঞ্চলিক মিত্ররা ট্রাম্পকে সরাসরি বলেছেন যে ইরানের ওপর হামলা হলে তাদের জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাবে। ট্রাম্প এখন বলছেন যে তিনি কয়েকটা দিন সময় দিতে চান, কারণ তিনি কোনো নেস্টি বা কুচ্ছেদ যুদ্ধের দিকে যেতে চান না। কিন্তু নেতানিয়াহুর দাবি হলো এই বিলম্ব আসলেই ইরানকে পারমাণবিক অস্ত্র বানানোর শেষ সময়টুকু উপহার দিচ্ছে, এবং ট্রাম্পের এই নরম অবস্থান ইসরায়েলের অস্তিত্বের জন্য পুরোপুরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও খবর উঠছে ট্রাম্প এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন এবং তার জনপ্রিয়তা নাকি ইসরায়েলে নেতানিয়াহুর চেয়েও বেশি। এদিকে হরমুজ প্রণালীতে ইরান আজ এক অভাবনীয় ক্ষমতার প্রদর্শন করেছে, যা ওয়াশিংটনের অবরোধকে কার্যত অর্থহীন করে তুলেছে। ইরানের নবগঠিত পার্সিয়ান গলফ স্টেট অথরিটি পিজিএসএ আজ এক্সে একটি নতুন ম্যাপ প্রকাশ করেছে, যেখানে তারা একটি নির্দিষ্ট নৌ অঞ্চল চিহ্নিত করেছে যা ইরানের অনুমতি ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না। আইআরজিসি দাবি করছে যে গত 24 ঘন্টায় 26টি বাণিজ্যিক জাহাজকে তারা পাহারায় প্রণালী পার করে দিয়েছে। আর এর মানে হলো আমেরিকা ইরানের বন্দর অবরোধ করলেও ইরান এখন হরমুজ প্রণালীতে টোল বা ট্যাক্স আদায়কারী এবং ট্রাফিক নিয়ন্ত্রণ হিসেবে আত্মপ্রকাশ করেছে। ফুজাইরা এবং আল কুইয়ান পর্যন্ত বিস্তৃত এই জোনটি এখন তেহরানের সামরিক রাডারের অধীনে, যা পেন্টাগনের নৌ আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ইরান এবং আমেরিকার এই সামরিক দড়ি টানাটানির মাঝে সবচাইতে ভয়াবহ সংবাদটি দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। রোম ভিত্তিক এই সংস্থাটি আজ সতর্ক করেছে যে হরমুজ প্রণালী বন্ধ থাকার ফলে আগামী 6 থেকে 12 মাসের মধ্যে বিশ্বে এক ভয়াবহ সিস্টেমেটিক খাদ্য সংকট বা অকাল দেখা দিবে। তারা বলছে যে এই ধাক্কাটি ধাপে ধাপে আসছে। প্রথমে জ্বালানি ও সারের দাম আকাশচুম্বী হবে, তারপরে
বীজের অভাব দেখা দিবে এবং শেষ পর্যন্ত সারা বিশ্বে ভয়াবহ খাদ্য মুদ্রাস্ফীতি শুরু হবে। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও আফ্রিকার দেশগুলোর জন্য এক অশনি সংকেত, কারণ বিশ্বের সারের বাজারের একটি বড় অংশ এবং জ্বালানি তেলের সরবরাহ এই রূপটির উপর নির্ভরশীল। ট্রাম্পের অবরোধ এবং ইরানের পাল্টা অবরোধ আজ সাধারণ মানুষের পাতে খাবারের নিশ্চয়তা কিনে নিচ্ছে। ট্রাম্প প্রশাসন ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এই চরম উত্তেজনার মাঝেও পাকিস্তান এক অসাধারণ কূটনৈতিক সেতু হিসেবে কাজ করছে। গত বুধবার সকালে ট্রাম্প জানিয়েছেন যে পাকিস্তান এবং ওমান মারফত তেহরানের সাথে বার্তার আদান প্রদান অব্যাহত রয়েছে। ইরান তাদের ইউরেনিয়াম মজুদ অন্য দেশে সরিয়ে নিতে রাজি হলেও ট্রাম্পের দাবি হলো তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এই অমীমাংসিত রেড লাইন নিয়েই এখন যুদ্ধ এবং শান্তির মাঝে এক মরণপণ দরাদরি চলছে। ট্রাম্পের ভাষায় যদি আমরা সঠিক উত্তর না পাই তবে সবকিছু খুব দ্রুত ঘটে যাবে। তবে পাকিস্তানের কূটনৈতিক সূত্রগুলো বলছে যে ইরান আসলে মার্কিন অর্থনীতির পতনের জন্য অপেক্ষা করছে, কারণ তেলের দামের এই ঊর্ধ্বগতি ট্রাম্পের জন্য রাজনৈতিক আত্মহত্যা হতে পারে। হোয়াইট হাউসের এই দোলাচলের মাঝে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক কড়া বিবৃতি দিয়েছেন যে আমেরিকা এই মুহূর্তে লক অ্যান্ড লোডেড অবস্থায় রয়েছে। যদি পাকিস্তানের মধ্যস্থতায় এই কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয় তবে মার্কিন সামরিক বাহিনী মুহূর্তের মধ্যে অপারেশন স্লেজ হ্যামার সক্রিয় করতে প্রস্তুত। মার্কিন সিনেটেও আজ ট্রাম্পের একক যুদ্ধ করার ক্ষমতা কমিয়ে আনার জন্য একটি রেজলিউশন উত্থাপন করা হয়েছে, যা প্রমাণ করে যে আমেরিকার অভ্যন্তরে এই যুদ্ধ নিয়ে গভীর বিভক্তি রয়েছে। ভ্যান্সের এই হুঁশিয়ারি আসলে ইরানকে ভয় দেখানোর কৌশল নাকি ট্রাম্পের ইগোর শেষ লড়াই, তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। কারণ একদিকে ট্রাম্প বলছেন তিনি জীবন বাঁচাতে চান, অন্যদিকে তার প্রশাসনের যুদ্ধের সব প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছে। ভিডিওর শুরুতে আমি যে জিপিএস ট্র্যাকিংয়ের ডেটার কথা বলেছিলাম তার সত্যতা এবার দেখুন। আজ ভোরে পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছে মার্কিন ক্যারিয়ার গ্রুপ একটি অদ্ভুত সিগন্যাল তারা ট্র্যাক করেছে, যেখানে দেখা গেছে যে 26টি জাহাজ যখন ইরানের এলাকা পার হচ্ছিল তখন সেগুলোর জিপিএস সিগন্যাল সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল। আইআরজিসির ড্রোনগুলো আকাশ থেকে জাহাজগুলোকে পথ দেখাচ্ছিল যাতে মার্কিন রাডার সেগুলো ট্র্যাক করতে না পারে। এর মানে হলো ইরান এখন হরমুজ প্রণালীতে এক অদৃশ্য স্মাগলিং রুট বা বিকল্প নৌপথ তৈরি করে ফেলেছে, যেখানে আমেরিকার নৌ অবরোধ কোনোভাবেই কাজ করছে না। ট্রাম্পের অপারেশন স্লেজ হ্যামার যদি সত্যি শুরু হয় তবে ইরান এই জাহাজগুলোকে হিউম্যান শিল্ড বা মানব ঢাল হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছে, যা মার্কিন সামরিক পরিকল্পনাকারীদের হাত পা বেঁধে দিচ্ছে। পরিশেষে একটি কথাই বলবো, ইতিহাস সাক্ষী কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। আজ 2026-এর এই দিনগুলো প্রমাণ করে যে ট্রাম্প এবং নেতানিয়াহু এই সংঘাত আসলে পশ্চিমের ভাঙনের সুর। ইরান যখন হরমুজের মানচিত্র বদলে দিচ্ছে তখন আমেরিকা এবং ইসরায়েল নিজেদের মধ্যে ঝগড়া করে সময় নষ্ট করছে। ট্রাম্প কি পারবেন নেতানিয়াহুর চাপ উপেক্ষা করে একটি স্থায়ী শান্তি চুক্তি করতে, নাকি বৈশ্বিক খাদ্য সংকটের আগুনে পুড়ে শেষ হয়ে যাবে বর্তমান বিশ্ব ব্যবস্থা? আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের খবরের উপর। আমাদের চ্যানেলের সকল সদস্যকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। মানবতার জয় হোক, শোষিতদের জয় হোক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।